এই মাইক্রোওভেন সার্কিটে আমি এখন এটা কিপ্যাড নষ্ট ছিল, আমি এখন কিপ্যাডটা আগে লাগানো হয়েছে। আমরা কিপ্যাড এভাবে কাজ করেছি, অনেক দিন চলেছে। তেলাপোকা এখন পায়খানা করেছে এবং পায়খানা করলে দেখা যাচ্ছে যে আমার এখন এই ওভেনের সার্কিটটা কোনো কাজই করছে না। আমরা তেলাপোকার পায়খানাগুলো আমরা প্রত্যেকটা জায়গাগুলো ভালো করে এভাবে ট্রেন বা পেট্রোল নেব, তোলা নিয়ে বা থিনার দিয়ে এটাকে ভালো করে এভাবে সুন্দর করে আমরা প্রত্যেকটা জায়গা এভাবে ক্লিন করে ফেলবো এবং এটাকে ক্লিন করার পর ভালো করে আমরা একটু রোদ্রে শুকাবো, সিলেক্ট করে নেবো। এসি বোল্ট আমরা এখানে সিলেক্ট করলাম। আমরা এখানে পেয়েছি 229 আমরা বোল্ট পেয়েছি। আমরা এখানে দেখি এসি বোল্ট কত পেয়েছি, 13 বোল্ট পেয়েছি। এখানে 8.8 পেয়েছি। এই বোল্ট আমরা এসি পেলাম, আমরা ডিসি সিলেক্ট করলাম। এটা হচ্ছে ফিল্টারিং ক্যাপাসিটি, এখানে এই ডিসি বোল্ট পাবো। 11.65 বোল্ট পেয়েছি। এখানে 17 ভোল্ট আমরা পেয়েছি ডিসি। পাওয়ার ঠিক আছে, কিন্তু এখানে ডিসপ্লে কোনো কিছুই নেই। ভোল্টেজ আমরা যা থাকা দরকার সেই সবগুলোই আছে, কিন্তু কাজ করছে না। কোনোটা প্রিন্ট কাটা আছে, এই যে এখানে মরিচা পরে এখন ট্যাঙ্কও কিন্তু ভাঙার অবস্থা। যেমন অনেক রেজিস্টার যেমন এখানে মরিচা পরিচা আছে কিনা সেগুলোকে সবগুলো খেয়াল করে দেখতে হবে, বা কোনোটা ভেঙে গেছে কিনা সেগুলো খেয়াল করতে হবে যেহেতু। আর হচ্ছে প্রিন্টগুলো সবচেয়ে মেন হচ্ছে, এখানে যে প্রিন্ট সার্কিট বোর্ড আছে প্রিন্ট হয়তো কাটা আছে, এখানেও ঠিক আছে। আমরা প্রত্যেকটা লাইন আমরা এইভাবে চেক করব। এখান দিয়ে এই লাইনটা এখান দিয়ে এসে ঠিক আছে। আমরা প্রত্যেকটা লাইন এভাবে চেক করব, কোথায় চিকন চিকন যে লাইনগুলো সেগুলো কিন্তু কাটে বেশি, নষ্ট হয় বেশি, বা তেলাপোকা পায়খানাগুলো কেটে যায় লাইনগুলো। আমরা প্রত্যেকটা লাইন এভাবে চেক করব, ঠিক আছে। যে আমরা চেক করতেছি, এখানে এই পর্যন্ত ঠিক আছে। আবার আমরা এখন এর পরেরটা দেখব। এই পরেরটা এখানে মাপলাম, এই পাশে কোনো শো করছে না, একই লাইন। এই যে এই পাশে শো করছে, এখানে শো করছে, কিন্তু এখানে কোনো শো করছে না। তাহলে কি হচ্ছে, এই যে এখানে কেটে গেছে, দেখেন এই যে এখানে এরকম তার দিয়ে আমরা সোল্ডারিং করে দিয়ে দেব। আমরা এখানে সোল্ডারিং করব, এই যে সোল্ডারিং করে ফেললাম। এই এখন ঠিক আছে, মিটারে শো করছে, মার্জার হচ্ছে। তাহলে আমি এখন একটু পাওয়ার দেবো আবার। এই যে পাওয়ার চলে আসছে। 200 স্কেল করলে কিন্তু শব্দ হবে। এখানে কোনো সুইচ কাজ করছে না, যে কোনো কিপ্যাডই কাজ করছে না। তাহলে বুঝতে হবে যে আরও কোনো প্রবলেমে আরও কাটা আছে, যেহেতু আমরা কাটা পেয়েছি একটা। যেমন এই লাইনটা কাটা ছিল, আমরা সংযোগ দিয়েছি, ঠিক আছে। আমরা এখন এইখানে এই লাইনগুলো যেহেতু চিকন চিকন, এগুলো বেশি কাটতে পারে, এখান থেকে এখানে আসছে, ঠিক আছে। এরপরেরটা চেক করি, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা ঠিক আছে। এইখানে একটা লাইন পাচ্ছি না, তাহলে এখানে যদি লাইন পাই না, তাহলে আমরা কীভাবে চেক করব? আমরা এভাবে যাব, হ্যাঁ, এদিক থেকে যাব, বা যে কোনো দিক থেকে গেলে হবে। এখানে শো করছে, এখানে শো করছে, এই শো করছে, বা শব্দ হচ্ছে, এখানে শব্দ হচ্ছে, এখান থেকে শব্দ, এই যে শব্দ হচ্ছে না। তাহলে আমরা আবার এদিক থেকে যাব, এখান থেকে যাব এদিক থেকে, এখানে শো করলো, শো করছে, এখানে শব্দ হচ্ছে, এখানে শব্দ হচ্ছে, এখানে শব্দ হচ্ছে। তাহলে আমরা এখান থেকে এটুকুর মধ্যে পাচ্ছি না। তাহলে আমাদের দেখা যাচ্ছে এইখানে একটা কাটা দেখা যাচ্ছে, এই যে এখানে লাইনটা কেটে গেছে। কোথায় লাইনটা? এই লাইনটা এখান থেকে কাটা। প্রিন্ট কাটা বা প্রিন্ট পুড়ে গেছে বা নষ্ট কেটে গেছে, আমরা এভাবে আমরা প্রত্যেকটা প্রিন্ট আমরা এভাবে চেক করে আমরা কাটাগুলো বের করে ঠিক করতে পারবো। এটা অরিজিনাল সার্কিট, আমরা পাওয়ার দিয়েছি, এই যে কাজ করতেছে, এখন কাজ করছে। আমরা চেক করতেছি প্রত্যেকটা সুইচ কাজ করতেছে। আমরা মাইক্রো দেব, টাইম দিলাম, স্টার্ট দিলাম, এখন কিন্তু কাজ করছে। এভাবে আমরা প্রত্যেকটা সার্কিট আমরা পুরাতন যদি হয়ে যায় বা এরকম তেলাপোকা পায়খানায় শর্ট করতে পারে, তারপর হচ্ছে কেটে যেতে পারে, তাহলে আমরা এভাবে লাইন চেক করে আমরা এটা ঠিক করতে পারলাম। তাহলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইজি টেক ভিশনের সাথে থাকবেন। এখানে ট্রানজিস্টার একটা পা ভেঙে গেছে, আমরা এখন এটাকে ঠিক করব। এটা চাকু দিয়ে ভালো করে, এই যে পাটা ভেঙেই গেল, হ্যাঁ, সিম্বলটা দেখে আমরা এখানে ট্রানজিস্টার বসাই দেব। এবার প্রত্যেকটা পরিষ্কার করে দেব, এগুলোকে একটু ক্লিন করে দেব।
পাওয়ার দিয়ে ডোজ এসেছে এটা। মাইক্রো স্টার্ট